আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসকো নেটওয়ার্কের একেবারে ফার্স্ট সার্টিফিকেশন সিসিএনএ, সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট লেভেলের একটা সার্টিফিকেশন কোর্স। এই কোর্সের যে সার্টিফিকেশন গাইড, সেই সার্টিফিকেশন গাইড থেকে আমরা ওয়ান বাই ওয়ান চ্যাপ্টারগুলো ডিসকাস করতেছি। হ্যাঁ, তো আজকে আমরা ডিসকাস করব হচ্ছে চ্যাপ্টার 13। চ্যাপ্টার 13 আমরা আজকে ডিসকাস করব। এই চ্যাপ্টার 13টা হচ্ছে আমাদের যে সিসিএনএ সার্টিফিকেশন গাইড, সেটা ফার্স্ট ভলিউম থেকে আর কি, ভলিউম 1 থেকে আর কি। হ্যাঁ, আমরা শুরু করি। আমাদের ল্যাবের জন্য আমরা ক্লাসগুলোতে ল্যাব প্র্যাকটিসের জন্য ইভিএনজি ব্যবহার করতেছি। হ্যাঁ, ইভিএনজি ব্যবহার করতেছি। আপনারা চাইলে সিমিলার টাস্কগুলো প্যাকেট টেস্টেরও সম্পূর্ণ করতে পারেন আর কি। হ্যাঁ, এটা অবশ্য ডিফারেন্ট ল্যাব, একটু করে দিচ্ছি। হুম, আমরা তাহলে থিওরিটিক্যাল যে অংশটুকু সেটা শেষ করি। সাবনেট মাস্ক, আবার আমরা এটাকে বলতে পারি প্রিফিক্স লেন্থ। সাবনেট মাস্ক অথবা প্রিফিক্স লেন্থ। কিছু কিছু ডিভাইসে সাবনেট মাস্ক মেনশন করতে হয়, আর কিছু কিছু ডিভাইসে একেবারে প্রিফিক্স লেন্থ দিয়ে আমরা কনফিগার করতে পারি আর কি। হ্যাঁ, যেমন জুনিপার, মাইক্রোটিক, এগুলোতে সাবনেট মাস্ক ক্যালকুলেট করার প্রয়োজন হয় না। প্রিফিক্সের পরে প্রিফিক্স লেন্থ যদি আমি কনফিগার করে দিই তাহলে ও বুঝে আর কি। সিসকো ডিভাইসের ক্ষেত্রে যেগুলো ওল্ড, দ্যাট মিনস আইওএস এবং আইওএস এক্সি, এই ডিভাইসগুলোতে আমাদের প্রিফিক্স লেন্থ বা এই আইপিটা হচ্ছে কোন মানে কি সাবনেট মাস্ক ব্যবহৃত হবে সেটা ম্যানুয়ালি মেনশন করতে হয় যখন আমরা আইপি অ্যাড্রেস কনফিগার করে থাকি। তো এই সাবনেট মাস্ক বের করার জন্য আমাদের কতগুলো জিনিস সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। সেটা হচ্ছে ডেসিমাল টু বাইনারি আমি আমরা কনভার্ট করতে পারি, এটা অলরেডি আমরা শিখছি। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের প্রিফিক্স লেন্থ সম্পর্কে একটা ধারণা থাকতে হবে যে IPv4 এর প্রিফিক্স লেন্থ হচ্ছে কি, যে সর্বোচ্চ হচ্ছে 32। কত থেকে শুরু হয়? 0 থেকে 32। তার মানে স্ল্যাশের পরে যে ভ্যালুটা থাকে সেটা নেটওয়ার্ক নাম্বারকে বোঝায়। যে স্ল্যাশের পরে সাপোজ যদি 24 থাকে, /24, তাহলে আমরা বুঝি যে এইখানে 24টা বিট হচ্ছে নেটওয়ার্কে আছে, আর টোটাল বিট নাম্বার হচ্ছে আমাদের হচ্ছে IPv4 এ 32টা। তাহলে 32 - 24, তাহলে এখানে আসে হচ্ছে 8টা বিট আর কি, হোস্ট পোর্শন। তো আজকে আমরা যেটা দেখবো যে সাবনেট মাস্ক কনভার্সন, সাবনেট মাস্ক নিয়ে আমরা কথা বলবো আর কি। তো এখানে যেটা বলছে, সাবনেট মাস্ক ক্যান বি রিটেন অ্যাজ 32 বিট বাইনারি নাম্বারস। হ্যাঁ, বাট নট জাস্ট এনি বাইনারি নাম্বার, যে কোনো বাইনারি নাম্বার না, এটা 32 বিটের ভিতরেই হতে হবে আর কি। আর বাইনারি যেহেতু বলা হচ্ছে, তাহলে আমরা বুঝবো দ্য ভ্যালু মাস্ট নট ইন্টারলিভ ওয়ান্স অর জিরো, মানে 1 এবং 0 ছাড়া এখানে আর কোনো ডিজিট নাই। তাহলে এখানে যেটা হচ্ছে, ইফ ওয়ান এক্সিস্ট দে আর অন দ্য লেফট অ্যান্ড জিরো এক্সিস্ট দে আর অন দ্য রাইট। তার মানে ও বোঝাতে যাচ্ছে যে এই যে আমাদের টোটাল 8টা অক্টেট, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, 8টা অক্টেট। 8টা অক্টেটে আমরা এখানে লেফট মোস্ট 8টা হচ্ছে 1, বাকিগুলো কি 0। জাস্ট এক্সাম্পল বোঝানোর জন্য এটা লিখছে। হুম, যদি আপনার মনে করি যে এরকম একটা নাম্বার দেওয়া আছে, যে উম, এরকম একটা নাম্বার দেওয়া আছে, তো এখান থেকে আমরা কি বের করতে পারি? এটা তো জাস্ট কি বাইনারি থেকে ডেসিমাল কনভার্ট তো আমরা করতে পারি। হ্যাঁ, এটা আমাদের লাগবে সাবনেট বের করার জন্য। যেমন এখানে 255 লিখছে, এটা কোনটার সময়, মানে কোন বাইনারি? এই চারটা, সরি, এই ফার্স্ট অক্টেটের যে 8টা বাইনারি ডিজিট আছে, এই 8টা বাইনারি ডিজিটের যদি আমরা বাইনারি টু ডেসিমাল কনভার্সন টেবিলে বসাই, তখন আমরা এটা পাবো কত? 255। কমিশন। ঠিক আছে, এটা নিয়ে তো কারো কনফিউশন নাই যে 8টা 1 যদি হয়, তাহলে এটা বাইনারি ভ্যালু হবে হচ্ছে 255।
এগুলো আমরা বলছি এই আইপি অ্যাড্রেসের ক্লাসগুলোতে অনেকবারই বলছি। হুম। আচ্ছা, তাহলে এই নাম্বারটাই আসলে বেসিক্যালি যে এই স্ল্যাশের পরে যে নাম্বারটা বসে, যেমন এটা মানে হচ্ছে /8। কেন /8? কারণ হচ্ছে এখানে 8টা বিট হচ্ছে নেটওয়ার্কে, আর এখানে কয়টা বিট নেটওয়ার্কে? 1 মিনস হচ্ছে এখানে বিটগুলো নেটওয়ার্ক বিট। তো এখানে কয়টা? 8, 8, 8, 3 × 8 24, 24টা। 24টা। তাহলে মানে এটা আর এটার ভিতরে কিন্তু পার্থক্য নাই, আবার এইটা আর এটার ভিতরে কিন্তু পার্থক্য নাই। তাহলে এটাকে বলে হচ্ছে সাবনেট মাস্ক, আর এইটাকে বলে হচ্ছে প্রিফিক্স লেন্থ। বিষয়টা কিন্তু একই, অনেক সময় প্রিফিক্স মাস্কও বলে থাকে আর কি। হুম, আচ্ছা, কনভার্টিং বিটুইন বাইনারি অ্যান্ড প্রিফিক্স মাস্ক, বাইনারি টু প্রিফিক্স, আবার বাইনারি টু সাবনেট মাস্ক, এগুলো আমরা এখন দেখব। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যে বলা হয়েছে যে বাইনারিতে এখানে কয়টা ওয়ান? 8টা ওয়ান, 8টা বিট, 8টা বিট, এখানে 8টা ওয়ান, তাহলে এখানে কয়টা বিট? 8টা বিট, এখানে 2টা ওয়ান, এখানে কয়টা বিট? 2টা বিট, তাহলে হচ্ছে টোটাল আমি বাইনারি ওয়ান পাইলাম হচ্ছে 18টা। তাহলে প্রিফিক্স মাস কত হবে? /18। 18। সিম্পল হিসাব। হ্যাঁ। আচ্ছা, আবার এইখানে কত? যে এটা হচ্ছে কত? 24, তার সাথে আবার 4টা যোগ হয়েছে, তাহলে কত হলো? 28। তাহলে প্রিফিক্স মাস কত হবে? 28। এটা কত? জাস্ট বাইনারি ওয়ানগুলোকে ক্যালকুলেট করে এটা নাম্বার আসছে কত? 13। তাহলে বাইনারি মার্কস থেকে আমরা প্রিফিক্স মাস কিন্তু সহজে বের করতে পারি, পারবো না? জি ভাইয়া। আবার যদি উল্টাটা বলা হয় আপনাকে, মনে করেন প্রিফিক্স মার্কস দেওয়া আছে, আপনাকে কি বাইনারি মাস্ক বের করতে হবে, এটা পারবেন না? জি ভাইয়া। এটাও আমরা পারবো। আচ্ছা, এখন মনে করেন বাইনারি মাস্ক দেওয়া আছে। সাধারণত আমরা যখন কোনো একটা ডিভাইস কনফিগার করা আছে এরকম দেখি আর কি, হ্যাঁ, সেই ডিভাইসে তো আর মানে আলটিমেটলি কনফিগারেশন আছে একটা। হ্যাঁ, এখন ওই কনফিগারেশনের রেসপেক্টে আমাকে যদি বের করতে বলে এরকম, যে বলছে আমাকে যে এরকম একটা আইপি দেওয়া আছে, যে 192.168.1.0/20, কথার কথা এরকম একটা অ্যাড্রেস আমাকে বলছে, 1.0/28, অথবা আমাকে বলছে যে 2 to 4, এক্সাম্পল আর কি। হ্যাঁ, এরকম একটা এরকম একটা কি আইপি। তো আমি এখানে আইপিটা 224 না দিয়ে, কথার কথা আমি এই আইপিটাকে লিখলাম এইরকম, যে 2 to 5। এখন আপনাকে বলা হইলো যে এখানে কি দেওয়া আছে? প্রিফিক্স মাস্ক দেওয়া আছে, তাই না? প্রিফিক্স মাস্ক দেওয়া আছে। দেয়া আর আছে। প্রিফিক্স মাস্ক যদি দেওয়া থাকে, তাহলে এটার বাইনারি মাস্ক আপনি বের করতে পারবেন। জি ভাইয়া। বাইনারি মাস কি? বাইনারি মাস হচ্ছে 28টা ওয়ান। 1 থাকবে। হ্যাঁ, 28টা ওয়ান, সহজ হিসাব। এখন 28টা যদি ওয়ান হয়, কথার কথা, 28টা যদি ওয়ান হয়, যে এখানে সরি, 4টা, 1, 2, 3, 4, সরি, এই হচ্ছে আমার 8টা, তাই না? তাহলে 8টা, 8টা, আর এটা হচ্ছে 0। তাহলে এখানে কত হলো? টোটাল 28টা হলো না? 8, 8, 16, আমার হচ্ছে 1 থাকলো আর 4 24, বিট হচ্ছে 0। 24, আর 4-এ হচ্ছে 28। 28, 28। ওকে। এখন /28 প্রিফিক্স মাস্ক ইকুয়াল টু, আমরা এইটা বাইনারি মাস্ক, এটা আমরা ইজিলি বের করতে পারি। এখন যেটা বাইনারি মাস্ক হইলো, যে 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 বাইনারি মাস্কটা আমরা বের করলাম, এইখান থেকে সাবনেট মাস্ক বের করব কি করে? জাস্ট এই ভ্যালুটাকে কি করব? বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করে ডেসিমালে নিব। কনভার্ট। সিম্পল হিসাব, 255.255 যেটা আমরা শিখে আসলাম, 255 এইটা সমান কত? এটা সমান কত? তো এইটা আমাদের যে আগের যে একটা শীট ছিল,
প্রায় এই জায়গায় 240। এই জায়গায় আমাদের টেবিলটা ছিল। আমরা তাহলে আগের শীটটাকে বের করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই ভ্যালুটাকে আমরা কপি করে আগের শীটে নিয়ে গেলাম। আমার টেবিল হচ্ছে এইটা, এখানে। বাস, এটা দরকার নেই। ওকে, তাহলে এই হচ্ছে আমার টেবিল। ডেসিমাল টু বাইনারি কনভার্সনের টেবিল হচ্ছে আমাদের এইটা। এটা হচ্ছে আমাদের স্টার্টিং। ওকে, এই হচ্ছে টেবিল। এখন এই টেবিলে যদি আমার এই চারটা ওয়ান হয়, এই চারটা ওয়ান মানে হচ্ছে আমি কি চিন্তা করবো, এই যে আটটা আর কি, হ্যাঁ, আটটা, এই আটটা। তাহলে কি বলছে, প্রথমে চারটা ওয়ান, তার মানে হচ্ছে এই চারটা ওয়ান, আর এই পরের চারটা হচ্ছে কি জিরো। জিরো। তাহলে এই চারটা যদি ওয়ান হয়, তাহলে এই কয়েকটা নাম্বার, উপরের এই কয়টা নাম্বার যোগ করলে আমি পেয়ে যাব। জি ভাই। আচ্ছা, সহজ হিসাব, ক্যালকুলেট করি। তাহলে এখানে আসবে 128 যোগ হচ্ছে 64, 64 যোগ হচ্ছে 32, 16, 32 যোগ হচ্ছে 16। 16, কত 240। আসলো? 240। 240। তাহলে আমরা এইখানে বসাবো কত? 240। তাহলে এইটার নাম হচ্ছে কি? প্রিফিক্স মাস্ক অথবা প্রিফিক্স লেন্থ। এইটার নাম কি? বাইনারি মাস্ক। বাইনারি মাস্ক। বাইনারি, এটার নাম হচ্ছে প্রিফিক্স মাস্ক, আর এইটার নাম হচ্ছে বাইনারি মাস্ক। বাইনারি মাস্ক। আর এইটার নাম কি? সাবনেট মাস্ক। সাবনেট মাস্ক। হয়ে গেল, ঠিক আছে, সাবনেট মাস্ক। কত সহজ। আচ্ছা, তাহলে আমরা সামনে আগে, কনভার্টিং বিটুইন বাইনারি অ্যান্ড ডটেড ডেসিমাল নাম্বার, যেটা আমরা অলরেডি, এই যে ডটেড ডেসিমাল নাম্বার বাইনারি থেকে কিভাবে বের করে, এটাও এখন দেখাবে। দেখি তাহলে ওরা কিভাবে দেখাইছে। ওকে, সবগুলো যদি জিরো হয় তাহলে ইকুইভ্যালেন্ট, সবগুলো যদি জিরো হয়, এটা বাইনারি মাস্ক অক্টেট, এটা হচ্ছে বাইনারি। আর এটা ডেসিমাল ইকুইভ্যালেন্ট হচ্ছে এইটা। আর নাম্বার অফ ওয়ানস, কতগুলো ওয়ান আছে এখানে, তাহলে এটা যদি বাইনারি সবগুলো জিরো হয়, তার ইকুইভ্যালেন্ট ডেসিমাল হবে জিরো। বাইনারিতে যদি প্রথমেরটা ওয়ান হয়, পরের গুলো যদি জিরো হয়, তাহলে হবে 128। কেন হবে? এই যে টেবিল, 128, প্রথমে একটা ওয়ান, বাকি সবগুলো জিরো, তাহলে হবে 128। তাহলে আমরা এই টেবিল থেকে কিন্তু পেয়ে যাচ্ছি। এই টেবিল থেকে এখানে যেমন আমরা ক্যালকুলেট করলাম 240, 240 কি, চারটা ওয়ান চারটা জিরো, এবং এখানে চারটা ওয়ান বাইনারি। নাম্বার অফ বাইনারি ওয়ান্স কয়টা? চারটা। তাহলে এটা তো আমরা পারি, অলরেডি শিখে ফেলছি। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা, যে বাইনারি থেকে ডেসিমাল, এই টেবিল থেকে বাইনারি থেকে ডেসিমালে বের করার পারবো কিনা আমরা, মানে বের করতে পারবো কিনা? পারবো? হ্যাঁ, জি পারবো তো। ভাই। পারবো। ওকে, পারা উচিত আর কি এটা। ওকে, তাহলে এখানে দুইটা জিনিস যেটা দাঁড়াইলো, বাইনারি থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে বাইনারি। আমরা বাইনারি থেকে যদি স্যার ডেসিমালে এটা কনভার্ট সহজ ছিল করতে পারি। বেশি লেভেলটা। হ্যাঁ, হ্যাঁ। হুম। আচ্ছা, বাইনারি থেকে ডেসিমালে যদি আমরা কনভার্ট করতে পারি, আমরা তো পারতেছি আর কি, হ্যাঁ। তো অনুরূপভাবে ডেসিমাল থেকে বাইনারিতেও আমরা কি করতে পারবো? কনভার্ট করতে পারবো। সেটা কিভাবে? উল্টা উল্টা কথা বলছি আমি এখন কিন্তু, হ্যাঁ। এখন বলতেছি এটা বাইনারি মাস্ক, লজিক, এখানে লজিক প্লেস করা হচ্ছে। আর এইখান থেকে ডেসিমাল মাস্ক বের করা হয়েছে, যেটা আমরা অলরেডি বের করে ফেললাম, হ্যাঁ, যেটা আমরা অলরেডি বের করে ফেললাম। তো এই লজিকটা কিন্তু আমরা জানি, এই লজিকটা আসলে কিছুই না, এই যে এই টেবিলটা, এই লজিকটা আসলে এই টেবিলটা, এই টেবিল থেকে এই ভ্যালুগুলো আসছে, বাইনারি থেকে ডেসিমাল। ওকে, তাহলে গেল এবার বাইনারি থেকে ডেসিমালের গল্প। এইবার উল্টা গল্প। উল্টা গল্প কি? ডেসিমাল থেকে বাইনারি। এটা কিভাবে? এটা হচ্ছে আমার ডেসিমাল দেওয়া আছে, ডেসিমাল থেকে আমি কি করব? বাইনারিতে কনভার্ট করব, বাইনারিতে কনভার্ট করব। এটা কিভাবে? এখন কথার কথা, আমার মনে করেন এই ভ্যালুটা দেওয়া আছে, এই ভ্যালুটা দেওয়া আছে, ঠিক আছে।
তো আমরা জানি সবগুলো যদি ওয়ান হয় তাহলে কত হয়, 255। তাহলে 255 মানে সবগুলো ওয়ান, মানে এই আটটাই ওয়ান। আবার 255 তার মানে আটটাই ওয়ান। আবার 255 তার মানে আটটাই ওয়ান। তারপরে 240। আর 240 কত হইলে 240? হ্যালো। ভাইয়া শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তাহলে হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা মাঝখানে শোনা যাচ্ছে। আচ্ছা, মাঝখানে ডিসকানেক্ট হয়েছিল মনে হয়। আচ্ছা, যা হোক, এখন আমরা যেটা বলছি যে উল্টা কথা বলতেছি যে আমাকে সাবনেট মাস্ক দেওয়া হয়েছে, তার মানে কি, এটা ডেসিমাল মাস্ক, যেটাকে আমরা বলতেছি ডেসিমাল মাস্ক। হ্যাঁ, আমরা এখানে ডেসিমাল বলবো না, ডেসিমাল মাস্ক। আচ্ছা, ডেসিমাল মাস্ক আমাদের দেওয়া হয়েছে, আমাদের বের করতে হবে বাইনারি মাস্ক। এখন যে কোনো একটা র্যান্ডম নাম্বার বলেন আপনি, যে কোনো একটা, এই সাবনেট মাস্কের একটা র্যান্ডম নাম্বার বলেন, আমরা চেষ্টা করি বের করার জন্য। বলেন, যে কোনো একজন বলে ফেলেন। আমার কথা বোঝা বোঝা যায়নি? একটা র্যান্ডম নাম্বার বলেন, মানে একটা র্যান্ডম ডেসিমাল মাস্ক বলেন। 224। লাস্টে 224 দিবেন? আচ্ছা, বা প্রথমের গুলো ঠিক থাকবে? জি ভাইয়া। 224, ওকে। এখন আপনি 255, এটা তো মনে করেন যে খুবই সুপরিচিত, তার জি মানে ভাইয়া। আটটা ওয়ান হবে, এটা আপনি ধরে নিলেন। আবার যদি মনে করেন যে না, আমি আসলে বুঝতেছি না 255 কি হবে, কথার কথা, হ্যাঁ, 255 কি হবে, তাহলে ওকে, ঠিক আছে। আপনি, আপনার এখানে কত আছে, 128। তাহলে 255-র ভিতরে আপনি 128 নিলেন, এখানে ওয়ান যদি এখানে দেন, তার অর্থটা হচ্ছে আপনি এই 128টা কনসিডার করছেন। ওকে, তাহলে 255 থেকে 128 যদি আমি বাদ দিই, 255 থেকে উল্টা উল্টা পথে আগাচ্ছি এখন আমি, 255 থেকে 128 যদি বাদ দিই, তাহলে আসে হচ্ছে 127। তার পরের ভ্যালুটা কত, 64। 64। তাহলে আমি 64ও নিতে পারি, তার মানে এখানে ওয়ান নিলাম, তারপরে কি করলাম, -64। তারপরে কত আসছে, 63। তারপরের ভ্যালু আমার কত, 32, তারপরে ওয়ান নিলাম, তাহলে কত হলো, 32 বিয়োগ যাবে, তাহলে -32। কত হলো, 31। তারপরের ভ্যালু কত, 16, এটাকে ওয়ান করে দিলাম, তাহলে -16। তারপরের ভ্যালুটা 8, আমার 15 আছে, 15 থেকে তো 8 নিতেই পারবো, তাহলে আমি কি করে দিলাম, ওয়ান করে দিলাম, তাহলে -8। ভালো কথা। তারপরের ভ্যালু হচ্ছে 4, আমার আছে 7, তো 4 দিতে পারবো, তাহলে এখানে আবারও আমি 4 বিয়োগ করলাম। ওকে, তারপরে 2, এটাকে ওয়ান করে দিলাম, আমার আছে 3, তাহলে আমি 2 নিতে পারবো, তাহলে এটা ওয়ান করে দিলাম, তাহলে -2। ভালো কথা, ওয়ান, এখানে ওয়ান আছে, আমার ওয়ান নিতে হবে আর কি, বাস, -1, 0। তার মানে কি, সবগুলো যদি ওয়ান হয় তাহলে 255, সিম্পল। তাহলে আমরা প্রথমে, যেহেতু 255, তাহলে এটা বাইনারি মাস্ক, আটটা ওয়ান করে দিলাম, বাইনারি মাস্ক আটটা ওয়ান করে দিলাম, বাইনারি মাস্ক আটটা ওয়ান করে দিলাম। বাহ। এবার আসি 224 কিভাবে। এখন আমি দেখবো 224 আমার আছে এখানে কত, 128, তাহলে আমি তো নিতে পারবো, তাহলে এটা ওয়ান নিলাম। ভালো কথা। তাহলে 224 থেকে আমি বিয়োগ করব কত, 128, যেহেতু 128 আমি অলরেডি নিয়ে নিছি, নিয়েছি। বিয়োগ করলাম, তাহলে 96 থাকলো। এখানে আছে কত, 64, তাহলে 96 থেকে 64 তো পারবো নিতে, তাই না, আমার তো বেশি আছে, জি ভাইয়া। বেশি আছে, 96 আছে, 96 থেকে তো 64 আমি দিতে পারবো। আচ্ছা, এখন 96 থেকে আমি যদি 64 বিয়োগ করি, তাহলে আসে হচ্ছে 32, তাহলে এটা ওয়ান করে দিলাম। তারপরেরটা কত আছে, 32, আমার কাছেও আছে 32, তাহলে ওইটা ওয়ান করে দিলাম। তাহলে কয়টা ওয়ান হলো, তিনটা ওয়ান। আমার তো এখানে 32 আসছে, তারপরেরটাও 32, তাহলে তো আমার কাছে আর নাই, জিরো। আমার তো শেষ, জি ভাই। আমার তবিল শেষ, হ্যাঁ, আমার কাছে কিছু নাই। তাহলে আমি কয়টা ওয়ান পাইলাম, তিনটা ওয়ান পাইলাম। তাহলে আমি এই জায়গায় কি করব, এটাকে জিরো করে দিব, ডান।
জি ভাই। ডেসিমাল মার্কস থেকে বাইনারি মার্কস আমি উল্টা এখন পারবো, পারবো না? জি ভাইয়া। ওকে, এখন আপনারা বলেন তো, যে আমি একটা বলতেছি যে আমি এটাতেই চেঞ্জ করে দিচ্ছি শুধু, যে আমি এখানে লিখলাম যে 192, তাহলে চেঞ্জেসটা কোথায় হবে? ভাইয়া, শুধু প্রথম দুইটা আমার হচ্ছে লাস্ট বিটে এখানে তিনটা ওয়ান আছে, একটা 1 0 হয়ে যায়, প্রথম দুইটা ওয়ান থাকবে আমার অ্যাক্টিভ। টোটাল 6টা জিরো পারফেক্ট, হবে ভাইয়া। পারফেক্ট, পারফেক্ট, নাইস, দারুণ। তাহলে তো এইখানে আমাদের আর বুঝতে অসুবিধা আছে কি কারো? না ভাইয়া, বাইনারি মার্কস মোটামুটি। থেকে, হ্যাঁ, বাইনারি না মার্কস ভাইয়া, থেকে আমি বাইনারি মার্কস থেকে আমি ডেসিমাল মার্কসকে যেতে পারি, ডেসিমাল মার্কস থেকে আমি বাইনারি মার্কসকে আসতে পারি। আবার আর একটা জিনিস, একটা প্রিফিক্স যদি এইভাবে দেওয়া থাকে, প্রিফিক্স এবং প্রিফিক্স লেন, তার আমরা সাবনেট মাস্ক বের করতে পারি। বের করতে পারবো। হ্যাঁ, এরকম এরকম ভাবে যদি দেওয়া থাকে, এটা সাবনেট মাস্ক আমরা বের করতে পারবো। বাইনারি মাস্ক প্রথমে বের করে ওইটাকে ডেসিমালে কনভার্ট করে ডেসিমাল মাস্ক বের করলেই ডেসিমাল মাস্কই আসলে সাবনেট মাস্ক। সাবজেক্ট মাস। ওকে, কনভার্টিং বিটুইন প্রিফিক্স অ্যান্ড ইডিয়ান মাস্ক, আমরা এতক্ষণ যা যা করলাম ওই জিনিসগুলো ওরা এখন দেখাচ্ছে যে কিভাবে কিভাবে, হ্যাঁ, যে এখানে কয়টা /18 এটাকে লিখছে বাইনারিতে পুরোটা, তারপরে বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করছে, কনভার্ট করে লিখছে, যেটা আমরা অলরেডি শিখে ফেললাম আর কি। ওকে, প্র্যাকটিস কনভার্টিং সাবনেট মাস্ক, তাহলে এইটা আমাদের কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। এখানে আমাদের কয়েকটা স্যাম্পল দেওয়া আছে এইখানে, এই যে এই টেবিলটা, হ্যাঁ, টেবিল 13-8, প্র্যাকটিস প্রবলেম, ফাইন্ড দ্য মাস্ক ভ্যালুস ইন দ্য আদার টু ফরম্যাটস। কি বলা হয়েছে? তিনটা প্রিফিক্স, বাইনারি মাস্ক, ডেসিমাল। এখন আপনার দেওয়া আছে বাইনারি মাস্ক, তাহলে এখান থেকে আমরা কি প্রিফিক্স বের করতে পারবো না? জি ভাইয়া। তাহলে এটা কত হবে? তাহলে এটা 8 আর এটা 8, 16, 16 আর 2 কত? 18 এটা এইটি /18। তাহলে 18 ডেসিমাল কত হবে? 255, ডট টু টু ফিফটি ফিফটি ফাইভ ফাইভ ডট ওয়ান আর নাইনটি এটা টু ডট দুইটা, জিরো তাহলে 128 যোগ হচ্ছে 64, 192, 192। 192। তাহলে যে কোনো একটা, এই প্রিফিক্স, বাইনারি মাস্ক অথবা ডেসিমাল, এই তিনটার যে কোনো একটা যদি থাকে, আমরা অপর দুইটা ক্যালকুলেশন করে বের করতে বের পারবো, করতে রাইট? পারবো। জি ভাইয়া। এটা তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকলো, এই টেবিলটা। এটা আর আমি ওকে। পরের গুলো করে দিব না, আমি একটা দেখাই দিলাম। এটা কমপ্লিট করবেন খাতায়, কমপ্লিট করে পিকচার তুলে গ্রুপে পোস্ট করবেন যে এটা হোমওয়ার্ক ডান। ওকে, এবার পরবর্তী স্টেপে আমরা চলে যাচ্ছি এবার। আইডেন্টিফাই সাবনেট ডিজাইন চয়েসেস ইউজিং মাস্ক। তো এটা মনে করেন একটা ছোট একটা নেটওয়ার্ক, হ্যাঁ, তিনটা রাউটার আছে, আর প্রতিটা রাউটারের পিছনে আছে কি ল্যান আছে। তো একটা ল্যানে 24 কনসিডার করছে, এই ল্যানেও 24, হ্যাঁ, এই ল্যানেও 24, পয়েন্ট টু পয়েন্টও 24 দিছে। এটা কি আসলে ঠিক হয়েছে? পয়েন্ট টু পয়েন্ট 24 কি দরকার ছিল? না ভাইয়া। ল্যানের কথা না বাদ না, দিলাম আর দরকার কি। নেই। ল্যানের কথা বাদ দিলাম, হ্যাঁ, কিন্তু পয়েন্ট টু পয়েন্ট তো এত আইপি দরকার নাই। যদিও এখানে প্রাইভেট আইপি কনসিডার করা হয়েছে, তারপরে আসলে দরকার নাই। হ্যাঁ, আচ্ছা। তো এইখানে উম, ও যেটা বোঝানোর চেষ্টা করছে যে define the size of the prefix combine network and subnet part of the address in a subnet। তার মানে হচ্ছে, প্রথম কথা হচ্ছে, আমি যে নেটওয়ার্কটা নিছি এই নেটওয়ার্কের দুইটা পার্ট আমাকে আলাদা ভাবে আইডেন্টিফাই করতে হবে। প্রথমেরটা প্রিফিক্স, তারপরেরটা হচ্ছে প্রিফিক্স লেন্থ অথবা সাবনেট। ডিফাইন দ্য সাইজ অফ দ্য হোস্ট পার্ট অফ দ্য অ্যাড্রেস ইন দ্য সাবনেট। তাহলে এখানে কতগুলো আইপি আছে? /24 মানে হচ্ছে এখানে নেটওয়ার্ক বিট হচ্ছে 24টা, তাহলে হোস্ট বিট কয়টা? 8টা। টোটাল বিট হচ্ছে আমার 32, তাহলে 8টা বিট হোস্টে, তাহলে এখানে আইপি থাকবে কতগুলো? 2 পাওয়ার হোস্ট বিট -2, হ্যাঁ, তাহলে 2 পাওয়ার 8 - 2, তাহলে 256 বিয়োগ 254। হচ্ছে 2, 254। তাহলে আমাদের এখানে আইপি 200। থাকবে কত? 254। তাহলে এটা তোমরা বের করতে পারি না, পারি না? পারবো ভাইয়া। ওকে, তাহলে এটা পারি। Can be used to calculate the number of hosts in the subnet।
কতগুলো হোস্ট আছে এই সাবনেটে, এটা বের করার জন্য আমার কি লাগবে? হোস্ট পার্টের কতগুলো বিট আছে এটা বের করতে হবে। প্রিফিক্স ওকে, বিট। আমরা পারি। Provide a means for the network designer to communicate the design details, the number of subnet and host bit to the devices in the network. Under certain assumption, under certain assumption can be used to calculate the number of subnets in the entire classful network. এটা আমরা পারি যে একটা ক্লাসফুল নেটওয়ার্কে কতগুলো সাবনেট থাকে আর কি। এটা আমরা গত ক্লাসে পড়ছিলাম। ক্লাস এ তে একটা সাবনেট থাকে, বিতে কত থাকে? /16, 16 থেকে 31। আর ক্লাস সি তে থাকে 192.168.0 to 255, 256টা আর কি। এটা গত ক্লাসের পড়াশোনা। ক্যান বি ইউজ টু ক্যালকুলেশন বোথ দ্য সাবনেট আইডি অ্যান্ড দ্য সাবনেট ব্রডকাস্ট অ্যাড্রেস। আচ্ছা, তাহলে এখানে আরো কয়েকটা জিনিস আমরা চাইলে এখান থেকে বের করতে পারি। হুম, আমরা তো এখান থেকে ব্রডকাস্ট অ্যাড্রেসও বের করতে পারি, হ্যাঁ, নেটওয়ার্ক অ্যাড্রেসও বের করতে পারি, পারি না? এই জিনিসটা আমরা এখন শিখবো। হ্যাঁ, এটা হচ্ছে প্রিফিক্স আর এটা হচ্ছে হোস্ট। প্রিফিক্স কনসিডার করতে হবে ওয়ান, প্রিফিক্স কনসিডার করতে হবে ওয়ান। আর এই হোস্টের পোর্শনে যে বিট থাকবে এটাকে কনসিডার করতে হবে 0। তাহলে আমরা কি পাবো? সাবনেট মাস্ক। অলরেডি কিন্তু আমরা বের করে ফেলছি। হ্যাঁ, অলরেডি আমরা বের করে ফেলছি। মনে রাখার জন্য আমাদের কি করতে হবে? মনে রাখার জন্য আমরা যেটা করব যে এই যতগুলো ওয়ান হবে, মানে যতগুলো নেটওয়ার্ক বিট থাকবে ততগুলো ওয়ান হবে, যতগুলো হোস্ট বিট থাকবে ততগুলো 0 হবে। তারপর এটাকে বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করলেই আমরা পেয়ে যাব সাবনেট মাস্ক। সাবনেট মাস্ক। এতক্ষণ আমরা করে আসলাম, হ্যাঁ, ওই জিনিসটা এখানে নিয়ে আসতে হবে। ভালো কথা। 3 পার্টস। এইবার কি করছে? এবার 3টা পার্টে ভাগ করছে। একটা হচ্ছে নেটওয়ার্ক পার্ট, নেটওয়ার্ক বিট পার্ট, আর একটা হচ্ছে সাব নেটওয়ার্কিং বিট পার্ট, আর আরেকটা হচ্ছে হোস্ট বিট পার্ট। ঠিক আছে? আর আলটিমেটলি এই সাব নেটওয়ার্কিং বিট আসলে বেসিক্যালি তো নেটওয়ার্ক বিট আর কি। হ্যাঁ, বেসিক্যালি নেটওয়ার্ক বিট। তো এখানে আমাদের এই দুইটা মিলে আসলে নেটওয়ার্ক বিটের ক্যালকুলেশন হবে। তাহলে 8 আর 16 হচ্ছে কত? 24। তাহলে এটা সবগুলো কত হবে? 255। ক্লাসলেস অ্যান্ড ক্লাসফুল অ্যাড্রেসিং। ক্লাসলেস অ্যাড্রেসিং এটা বলতে আমরা কি বুঝি? এটা নিয়ে আপনারা অনেকে প্রশ্ন করেন, এটা বলতে কি বুঝি? Classless addressing, the concept that IPv4 address has two parts, the prefix part plus the host part, as defined by the mask, with no consideration of the class A, B or C. তার মানে ও বলতে যাচ্ছে ক্লাস এ মানে আমরা কি কনসিডার করি? /8, বি মানে কি? /16, সি মানে কি? /24। এটা ছাড়া যদি আমি কনসিডার করি, দেখা যাচ্ছে ক্লাস এ একটা অ্যাড্রেস লিখছি, কিন্তু লিখছি 24। তাহলে এটা কি ক্লাসফুল না ক্লাসলেস? ক্লাসলেস হয়ে যাবে। ক্লাসলেস। ক্লাস এর একটা অ্যাড্রেস লিখলে আমাকে লিখতে হবে /8, তাহলে ওটা ক্লাসফুল। বোঝা গেছে বিষয়টা? ওকে, বেসিক্যালি ক্লাসফুল এর কনসিডারেশনে আমাদের প্রোডাকশনে কোনো ক্যালকুলেশনই হয় না। আইপি প্ল্যান ডিজাইন থেকে শুরু করে কোনো কিছুই ক্লাসফুলের রেসপেক্টে হয় না, সবকিছুই কনসিডার করা হয় ক্লাসলেসের রেসপেক্টে। ওকে, জাস্ট কিওয়ার্ডগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। ক্যালকুলেশন বেসড অন IPv4 অ্যাড্রেস ফরম্যাট। হোস্ট ইন দ্য সাবনেট, একটা সাবনেটে কতগুলো হোস্ট আছে কিভাবে বের করব? হোস্ট বিটটাকে বের করতে হবে, কতগুলো হোস্ট বিট আছে। তাহলে 2 পাওয়ার হোস্ট বিট -2 সাবনেটস ইন দ্য নেটওয়ার্ক। ওই নেটওয়ার্কে কতগুলো সাবনেট আছে, তাহলে ওই নেটওয়ার্কে কতগুলো বিট সাবনেটওয়ার্কিং বিট, এটাকে আমাকে বের করতে হবে। যতগুলো সাবনেটওয়ার্কিং বিট হবে ততগুলো নেটওয়ার্ক পাবো। সিম্পল হিসাব। এটা এখানে বের করছে। যেমন এখানে বলা হয়েছে যে ক্লাস এ নেটওয়ার্ক বিট কত? 8টা। সাব নেটওয়ার্কিং বিট এখানে কিছু বলা হয়নি, বলা হয়েছে নিচে এখানে এসে 16টা। আর হোস্ট বিট আছে হচ্ছে কত? 24টা। তাহলে এখানে বলেন তো নাম্বার অফ হোস্ট কয়টা থাকবে এই 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 চিত্রের রেসপেক্টে? নাম্বার অফ হোস্ট
নাম্বার অফ হোস্ট মানে কি? হোস্ট বিট, টু বিট। পাওয়ার 24 - 2। হোস্ট বিট কত, 24 না? জি ভাইয়া। কতগুলো নেটওয়ার্ক থাকবে? 16টা বিট নেটওয়ার্কে আছে। তাহলে কতগুলো নেটওয়ার্ক এখানে হবে? 2 পাওয়ার 16। 16। শেষ। এই দুইটাই বের করতে বলছিল। আচ্ছা, এখন ওই জিনিসটাকে ওরা এখানে নিয়ে আসছে, কনভার্ট দ্য মাস্ক প্রিফিক্স ফরম্যাট অ্যাজ নিডেড। হ্যাঁ, তারপর ডিটারমাইন এন বেসড, তারপর ক্যালকুলেট এস এস পি মাইনাস এন। এগুলো আমরা মুখে মুখে করতে পারি আর কি। হোস্টবিট কত, 32 থেকে হচ্ছে আমাদের এই নেটওয়ার্ক বিটের যে নাম্বারটা সেটা বাদ দিতে হবে। হ্যাঁ, হোস্ট কিভাবে ক্যালকুলেট করব? হোস্টবিট -2। হ্যাঁ, সাবনেট কিভাবে ক্যালকুলেট করব? 2 পাওয়ার সাবনেট বিট। এইভাবে করে আমাদের এই ক্যালকুলেশনগুলো আমরা করতে পারি। ওকে, এটাকে আবার ওরা নিচে নিয়ে আসছে। আমরা আরো এর থেকে ইজি ওয়েতে জিনিসটাকে রিপ্রেজেন্ট করব এখন। হুম, আরো ইজি ওয়েতে। অলরেডি আমরা শেষের দিকে চলে আসছি। চ্যাপ্টার শেষ। আচ্ছা, তাহলে আমরা একটা রিভিউ করি এখানে কি কি শিখলাম। এইবার মনে করেন যে এটাই আমরা রেফারেন্স ধরলাম। এটা স্ল্যাশ কত, এখানে যে বাইনারি মাস্ক দেওয়া আছে তাতে করে এটা কত হবে? স্ল্যাশ, 28। হ্যাঁ, ভালো করে দেখেন, এটা এটা বাইনারি হচ্ছে মাস্ক। বাইনারি 24, মাস্কের টোয়েন্টি রেসপেক্ট এটা সিক্স লিখতে চাচ্ছি। টোয়েন্টি হ্যাঁ, সিক্স ভাই। 26 20, হবে। পারফেক্ট, 26। 26, এখন টোয়েন্টি 26 সিক্স এটা। মানে সাবনেট মাস্ক ঠিক আছে, বাইনারি মাস্ক ঠিক আছে, ঠিক এবং আছে। এটা আমরা এইখান থেকে লিখলাম, প্রিফিক্স থেকে লিখলাম। জি। ওকে, এখন আপনাকে বলা হলো যে নাম্বার ওয়ান কোশ্চেন হচ্ছে ফাইন্ড নেটওয়ার্ক নাম্বার। ফাইন্ড নেটওয়ার্ক নাম্বার, এটা তো একটা আইপি, তাই না? এখান থেকে নেটওয়ার্ক নাম্বারটা বের করতে বললো। তাহলে প্রসেস কি? নেটওয়ার্ক নাম্বারটা কিভাবে বের করব? এটা হচ্ছে কি /26, 225/26, এটা নেটওয়ার্ক নাম্বার বের করতে হবে। 2 to the এটা power একটা আইপি। 26, হ্যাঁ, 2 to the power 26। না, 2 টু দি পাওয়ার 26 এটা তো কি হিসাব হলো তাহলে? এটা নেটওয়ার্ক নাম্বার মানে হচ্ছে একটা, মনে করেন নেটওয়ার্ক নাম্বার মানে কি? নেটওয়ার্ক নাম্বার মানে হচ্ছে ওই কয়টা নেটওয়ার্কের নেটওয়ার্ক হবে? প্রথমের আইপিটা। নেটওয়ার্ক নাম্বার হচ্ছে বা নেটওয়ার্ক আইডি হচ্ছে কি, নেটওয়ার্ক নাম্বার বলে, আবার নেটওয়ার্ক আইডিও বলে। এটা কোনটা? এটা হচ্ছে যে ওই সাবনেটের প্রথমের আইপিটাকে বলে নেটওয়ার্ক নাম্বার বা নেটওয়ার্ক আইডি। তাহলে এটা কোনটা? এটা হিসাব করতে হলে আমাকে কি করতে হবে? খুবই সহজ। যে এই যে উপরের যে আমার ভ্যালুটা, এই যে এই ভ্যালুটা, এটাকে আমরা কি করব? বাইনারিতে কনভার্ট করে ফেলবো। তাহলে 192 এর যদি বাইনারি করি, তাহলে এই দুইটা যোগ করলে 192 না? 128 আর 64, এই যে 128 যোগ হচ্ছে 64, তাহলে কত আসলো? 192। তাহলে এই 192 মানে হচ্ছে যে প্রথমে দুইটা ওয়ান, তারপরের গুলো হচ্ছে জিরো, তাই তো নাকি? বুঝে আসছে? এটা সমান 192 না? আমি জাস্ট বাইনারিতে লিখলাম, অন্য কিচ্ছু না। শুনছেন তো না? জি ভাইয়া। ওকে, শুনলেই হবে। ওকে, এইবার আসি হচ্ছে 168। এখন 168 কিভাবে বের করব? 168 হচ্ছে যে আপনার মনে করেন যে প্রথমেরটা কত, 128, তাহলে আমার 168 আছে, তাহলে 128 তো আমি নিতে পারি। তাহলে প্রথমেরটা ওয়ান নিলাম। তাহলে এই আমার ছিল কত, 168। সহজ হিসাব করি, 168 মাইনাস 128, যেহেতু 128 আমি নিয়ে নিছি, তাহলে 40 থাকলো। এরপরে কত আছে আমার? 64। আমার আছে 40, আমি 64 দিতে পারবো? পারবো না তো। তাহলে জিরো, বাদ গেল এটা। তাহলে আমার আছে 40, আমি 32 দিতে পারবো। তাহলে 40 - 32।
হুম, তাহলে নাও। হুম, তাহলে এরপরে কি দেবো আমরা? ওয়ান দিব, কারণ আমাকে, আমার 40 ছিল, 32 আমি দিতে পারবো, তাহলে এটা ওয়ান দিলে আমি 32 বিয়োগ করলাম, এটা 8। তারপরের ভ্যালুটা কত? 16। এটা কি পসিবল? 8 থেকে তো 16 দেওয়া পসিবল না, জিরো। তারপরে কত আছে? 8। তারপরে হচ্ছে 8। তাহলে এইবার তাহলে আমার কাছে আছে কত? 8। আমাকে দিতে হবে 8, এটা ওয়ান করলে, ওয়ান করলাম। তাহলে আমার কিন্তু শেষ, আর নাই, জিরো। তাহলে নাই মানে হচ্ছে বাকি জিরো, বাকিগুলো জিরো। ও, সরি। বা এখানে ওয়ান যে আছে, ওয়ানের প্রিফিক্স, সেজন্য তো আমাদের হ্যাঁ, ওয়ান না নিতে না না, হবে। হ্যাঁ, ওটাই 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 বলছি, ওটাই বলছি। আমরা টানা দিয়ে গেছি আর কি, এটা ভুল করছি। এই আঁকাকি করেন না, কে আঁকাকি করছে? ওকে, এখন আমরা ভুল হয়ে গেছে আমাদের, যে এটা 168, এটা ঠিক আছে, তাই তো? 128 যোগ হচ্ছে 32, হিসাব করতে পারি এইভাবে। 128 যোগ হচ্ছে 32, তারপরে এটা মানে হচ্ছে 8, যোগ হচ্ছে 8, 168, ঠিক আছে। এবার পরের ভ্যালুটা কত? ওয়ান। পরের ভ্যালুটা ওয়ান। ওয়ান মানে কি? এই যে এটা লাস্ট, এটা ওয়ান। পরেরটা কত? 225। আর 225 যদি হয়, তাহলে প্রথমে এটা ওয়ান, তাহলে 225 থেকে 2 to 5 বিয়োগ হচ্ছে 128 করলাম, তাহলে কত? 97 থাকলো। তাহলে প্রথমে একটা ওয়ান দিলাম, তারপরেরটা ওয়ান দিলাম, 64, তাহলে বিয়োগ হচ্ছে 64, 33। হুম, তারপরেরটা ওয়ান দিলাম, তাহলে চারটা ওয়ান হলে কত হয়? 128 যে কোনো ভাবে যেতে পারে, আমি মাইনাস করে দিতে পারি, প্লাস করে দিতে পারি। 128 যোগ হচ্ছে 64, যোগ হচ্ছে 32, যোগ হচ্ছে 16, কত আসলো? 240। 240, তার মানে এটাকে আমি এখন জিরো বলে দিলাম। তিনটা যদি ওয়ান হয়, প্রথমে তিনটা, এই তিনটা যদি ওয়ান হয়, তাহলে 128 যোগ হচ্ছে 64, যোগ হচ্ছে 32, 224। আমার আছে কত? 225, তাহলে লাস্টেরটা ওয়ান। এই তিনটা হচ্ছে 224, আর এটা হচ্ছে ওয়ান, 225 হয়ে গেল। এখন আমাদের কাজ যেটা হবে, আমাদের কাজ যেটা হবে এখানে, যে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা আসলে এইটা, মানে এই প্রিফিক্সের অংশটুকু বাইনারিতে কনভার্ট করছি। আর এইটা ছিল কি? এটা হচ্ছে এই যে প্রিফিক্সের এই ভ্যালুটার নাম হচ্ছে কি? বাইনারি মাস্ক। এই প্রিফিক্সের বাইনারি মাস্ক। আচ্ছা, জি ভাই। তাহলে এই প্রিফিক্সের বাইনারি এটা, আর এই প্রিফিক্স লেন্থের বাইনারি মাস্ক হচ্ছে এইটা। এই দুইটাকে কি করতে হবে এখন? অ্যান্ড করতে হবে। অ্যান্ড অ্যান্ড আমরা জানি তো না? অ্যান্ড, অর, এক্সঅর। অ্যান্ড এর লজিকটা হচ্ছে, যদি দুইটা ওয়ান হয়, হ্যাঁ,
যদি এই দুইটা ওয়ান হয় তখনই শুধু ওয়ান হবে। অ্যান্ড এর লজিক হচ্ছে এটা। হ্যাঁ, বাদ বাকি যা কম্বিনেশন হবে, মনে করেন 0 1 1 0 0 0, সবকিছু সবকিছুতে জিরো হবে আর কি। তাহলে এর রেজাল্ট যেটা আসবে সেটা হচ্ছে 1 1 1 1 1 1, 0 1 0, এগুলা জিরো, তারপরে 1 1 1 0 1 0, ঠিক আছে, 1 1, ওকে ঠিক আছে। এইটা, এটার ছিল হচ্ছে সবগুলো জিরো, লাস্টে ওয়ান। তাহলে এই 1 1 1 হবে, তার মানে এটা ঠিক আছে, ওকে। এইবার 1 1 1, প্রথমে তিনটা, এখানে দুইটা, আর এখানে দুইটা দুইটা কমন আছে, তাহলে এটা কি হবে, জিরো হয়ে যাবে, জিরো। রাইট? জি ভাইয়া। এটা জিরো হয়ে যাবে। আচ্ছা, শেষেরটা তো জিরো হয়ে এবার যাবে। এই লাস্টের চারটা এটাও কি হয়ে যাবে, জিরো হয়ে জিরো। যাবে। আমরা কিন্তু এটা যেটা পাইলাম, এটা কি কি জন্য পাইলাম, এটা হচ্ছে অ্যান্ড অপারেশন, OPERATION, অ্যান্ড অপারেশন। আর এই ভ্যালুটা হচ্ছে কি, এই ভ্যালুটা হচ্ছে, এটার নাম হচ্ছে প্রিফিক্স, PRI, প্রিফিক্স বাইনারি, BINARY, প্রিফিক্স বাইনারি, ওকে। আর পরেরটার নাম হচ্ছে প্রিফিক্স লেন্থ বাইনারি, LENGTH। প্রিফিক্স বাইনারি মানে এই অংশটুকু হচ্ছে প্রিফিক্স, আর এটা হচ্ছে প্রিফিক্স লেন্থ, প্রিফিক্স লেন্থ বাইনারি। তাহলে প্রিফিক্সের বাইনারি আর এটা হচ্ছে প্রিফিক্স লেন্থ বাইনারি, এই দুইটাকে অ্যান্ড অপারেশন করে যেটা আসবে সেটাকে আমরা বলবো হচ্ছে, অ্যান্ড অপারেশন করে যেটা আসবে সেটাকে আমরা কি বলবো, এটার নাম কি, নেটওয়ার্ক আইডি। এটার নাম হচ্ছে নেটওয়ার্ক আইডি, অ্যান্ড অপারেশন, AND, অ্যান্ড অপারেশন। তাহলে অ্যান্ড অপারেশন করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে নেটওয়ার্ক আইডি। একটা প্রিফিক্স থেকে আমরা যে জিনিসগুলো প্রয়োজন ওই জিনিসগুলো বের করতে পারি, এটা হচ্ছে একটা ইয়া আর কি, যে নেটওয়ার্ক আইডি। তাহলে এটা আমার হচ্ছে নেটওয়ার্ক আইডি, এটা কিসে দেওয়া আছে, বাইনারিতে দেওয়া আছে। তাহলে এটাকে আমি ডেসিমালে কনভার্ট করি। তাহলে এইটা আর এটার ভিতরে কি পার্থক্য আছে, খেয়াল করেন তো, এটার ভিতরে পার্থক্য আছে। না স্যার, 128 ফুল বসে যাবে, 192। এইটা আর এটার ভিতরে পার্থক্য আছে, 10 10 1 0 0 নাই। এটার ভিতরে পার্থক্য আছে, নাই। এইখানে পার্থক্য আছে, এটা আর এটা আলাদা। লাস্ট অক্টেটে যে চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, লাস্ট অক্টেটে সে আলাদা, লাস্ট অক্টেটে এই দুইটা ওয়ান, তাহলে এই দুইটা যদি ওয়ান হয় তার মানে এই দুইটা ওয়ান, তার মানে ওয়ান কত, নাইনটি 128। 192, 128, 128, এই 128 হবে কেন, 128 যোগ হচ্ছে 64, একশো ওয়ান নাইনটি বিরানব্বই 92 92 ওয়ান 192। নাইনটি টু হ্যাঁ, 192। তাহলে এই ভ্যালুটা আমার আসবে হচ্ছে 192.168.1 কত, 192, টু। 192। তাহলে এইটাই আমাদের নেটওয়ার্ক আইডি, এটাকে আমরা বলবো কি, নেটওয়ার্ক আইডি। তাহলে এই যে নেটওয়ার্ক আইডি কিন্তু আমরা পেয়ে গেছি, নেটওয়ার্ক আইডি পেয়ে গেছি। আপনার ট্রিক্স এটা বের করতে পারতে হবে কেন, কারণ হচ্ছে আপনাকে একটা আইপি এখানে বলছে, বা কেউ একজন একটা আইপি কনফিগার করছে, মনে করেন এই আইপিটা যদি এই নেটওয়ার্ক আইডি হয় তাহলে তো কমিউনিকেট করবে না। যদি কেউ ভুল করে এখানে 192 দেয় তাহলে তো কমিউনিকেশন হবে না। আবার কেউ যদি ভুল করে এখানে এই 192 না দিয়ে এর লাস্ট আইপি দিয়ে দিল, এই নেটওয়ার্কের লাস্ট আইপি দিয়ে দিল, লাস্ট আইপি কি, ব্রডকাস্ট আইপি, ওইটা দিলেও তো হবে না। নাম্বার টু আমাকে পারতে হবে লাস্ট ফাইন্ড নেটওয়ার্ক নাম্বার। এখন নেটওয়ার্ক নাম্বারটা হচ্ছে কি, ফার্স্ট আইপি, ফার্স্ট আইপিটা হচ্ছে নেটওয়ার্ক নাম্বার। এবার আসি হচ্ছে ফাইন্ড, BROADCAST, ব্রডকাস্ট নাম্বার।
বা ব্রডকাস্ট আইপি যেটা বলেন আর কি, এটা কত? এটা কি হবে? এটা হবে লাস্ট আইপি। কি বললাম? লাস্ট আইপি, শেষের আইপিটা হবে হচ্ছে ব্রডকাস্ট আইপি। আর শেষের আইপিটা কিভাবে বের করব? শেষের আইপিটাকে কিভাবে বের করব? হোস্টে কয়টা আছে সেটা দেখতে হবে। হোস্টে কয়টা আছে সেটা দেখতে হবে, পারফেক্ট। এখন আমার এখানে 26 আছে, তাহলে নেটওয়ার্কে কয়টা বিট আছে? নেটওয়ার্ক টোটাল তো হচ্ছে আহ, এখানে টোটাল নেটওয়ার্ক বিটই তো 26 বিট, আর হোস্ট বিট হচ্ছে 6 বিট। রাইট, হোস্ট বিট হচ্ছে 6 বিট। তাহলে হোস্ট বিট যদি 6 বিট হয়, হ্যাঁ, আমার টু যে টু দি পাওয়ার সিক্স এই যে হচ্ছে এই যে সিক্সটি এই যে ফোর ভ্যালুটা আমরা লিখছি, হ্যাঁ, জি হোস্ট বিট যদি 6 বিট হয়, হ্যাঁ, এখানে এই যে যে নেটওয়ার্ক নাম্বারটা আমরা পাইলাম বাইনারি, হ্যাঁ, যে নেটওয়ার্ক নাম্বারটা পাইলাম আমরা বাইনারি, এইটাকে যদি আমরা এটাকে যদি আমরা এখানে কি করতেছি, হোস্ট, এই 6টা বিট হচ্ছে হোস্ট, ঠিক আছে? দিতে জি হবে। ভাই। তাহলে এই 6টা বিট হোস্ট, এই 6টা বিট কি হবে? ওয়ান ওয়ান। হয়ে যাবে। কখন? যখন আমি ব্রডকাস্ট নাম্বারটা বের করব। তাহলে হচ্ছে 255 হয়ে যাবে তখন, 192 64, আমার 2 টু দি পাওয়ার 6 হুম। গুলো 64 আসতেছে। হুম, তাহলে এখানে আমি এটা কি তো লিখবো? 60 হবে মনে হয়, মানে 6টা হুম, হলে। এখানে আমি লিখবো কি? 2 টু দি পাওয়ার 6 করলে তো আমাদের 64 আসতেছে না হোস্ট বিট, টোটাল নাম্বার হ্যাঁ, অফ এই হোস্ট। কিন্তু টু ইকুয়াল তো টু কত মাইনাস হবে? টু মাইনাস হবে না। এই ইকুয়াল টু কত হবে? 1। কিসের জন্য আমি এই ইকুয়াল টু 1 দিব? ব্রডকাস্ট। ব্রডকাস্ট, ব্রডকাস্ট আইডি বের করার জন্য। কেন আমি দিব? এটা হচ্ছে ব্রডকাস্টের জন্য, এটাকে আমি এই ইকুয়াল টু 1 কনসিডার করব। এই 6টা বিট, 8 বিট কেন? কারণ এই 26টা বিট নেটওয়ার্ক, তাহলে 6টা বিট হোস্টে থাকবে, এই জন্য এই 6টা বিট হোস্ট, ঠিক আছে? এটা তখন কি হয়ে যাবে? এটা তখন 1 হয়ে যাবে, আমরা যেহেতু ব্রডকাস্ট বের করতেছি। পারফেক্ট। তাহলে এই অংশটুকু কিন্তু ঠিক থাকলো, এই 3টা অক্টেট কিন্তু ঠিক থাকলো। মানে এই যে নেটওয়ার্ক আইডি, এটার এইখানে চেঞ্জেসটা, এখানে কিন্তু আর কোনো চেঞ্জেস নাই। দেখেন, এতটুকু আর এতটুকুর ভিতরে কোনো তফাৎ নাই, একই জিনিস, শুধু চেঞ্জেসটা এই জায়গায়। তাহলে এখানে সবগুলো 1 হওয়ার অর্থ কি? 255। জানো? আমরা ব্রডকাস্ট নাম্বার বের বের করে ফেললাম। তাহলে একটা প্রিফিক্স আমাকে র্যান্ডম দিছে, ওইখান থেকে আমি নেটওয়ার্ক আইডি বের করে ফেলছি, ব্রডকাস্ট আইডি বের করে ফেলছি। তাহলে ও যদি ভুল আইপি কনফিগার করে, লাইক ও যদি বলে এখানে 192/26 লেখে, তখন আমি বলতে পারবো যে ভাই, আপনি যে আইপিটা বসাইছেন সেটা হচ্ছে এই নেটওয়ার্কের নেটওয়ার্ক আইডি, ফার্স্ট আইপি। আবার যদি 255 বসাই, তখন আমি বলতে পারবো যে এটা হচ্ছে লাস্ট আইপি, এটা আপনি ব্যবহার করতে পারবেন না, আর যদি ব্যবহার করেন কমিউনিকেশন হবে না। তাহলে কমিউনিকেশন হবে কোনগুলো দিয়ে? এই 2টা আইপি বাদে, প্রথমের আইপি এবং শেষের আইপি, এই 2টা আইপি বাদে যে আইপি গুলো থাকবে, ওই আইপি গুলো দিয়ে কমিউনিকেশন হবে এই নেটওয়ার্কের রেসপেক্টে। তাহলে এর জি ভাই। পরের প্রশ্নটা হচ্ছে যে ভ্যালিড হোস্ট আইপি বা হোস্ট অ্যাড্রেস, হ্যাঁ, ভ্যালিড ভ্যালিড হোস্ট অ্যাড্রেস, এটাকে কিভাবে বের করব আমি? এখানে 193 থেকে স্টার্ট হয়ে 254 পর্যন্ত হবে। হ্যাঁ, আমাকে এই ভ্যালিড হোস্ট অ্যাড্রেস বের করতে হলে প্রথমে আমাকে জানতে হবে এটা হোস্ট নাম্বারটা কত। 6। 64 তাহলে হোস্ট টোটাল। হ্যাঁ, হ্যাঁ, 2 পাওয়ার, তাহলে 2 পাওয়ার 6 - 2, 62 তাহলে হোস্ট। এখানে 2 পাওয়ার 6 হচ্ছে 64, 2 পাওয়ার 6 কত? 64 ভাই। 64, 2 পাওয়ার 6, তাহলে হচ্ছে কত? 64 - 2 সিক্সটি কত? টু ভ্যালিড। 62। তাহলে আমরা 62টা আইপি পাবো, এখান থেকে ইউজেবল আইপি পাবো 62টা, আর 2টা আইপি পাবো যেটা আমরা ব্যবহার করতে পারবো না। এখন রেঞ্জ কি হবে? 4। ভ্যালিড আইপি রেঞ্জ, ভ্যালিড আইপি
RANGE, রেঞ্জ। তাহলে ভ্যালিড আইপি রেঞ্জ কি হবে? প্রথমের আইপি যদি এইটা হয়, যেটা আমি ব্যবহার করতে পারবো না, তাহলে তার পরেরটা থেকে ব্যবহার করতে পারবো, একশো জি তিরানব্বই জি। লাস্টের আইপি এটা এটা আমি ব্যবহার করতে পারবো না, তাহলে লাস্টের ঠিক আগের আইপিটা পর্যন্ত আগের আইপি ব্যবহার করতে পারবো। 254। তাহলে এটা রেঞ্জ একশো তিরানব্বই থেকে দুইশো 254। চুয়ান্ন 193 থেকে 254। পারফেক্ট, আমরা বের করতে পারবো। লাস্ট ওয়ান, ফাইভ সাবনেট মাস্ক, যেটা আমরা আজকের পড়াশোনা। সাবনেট মাস্ক কিভাবে বের করব? আমি যদি এই সাবনেটের প্রেফিক্স জানি, প্রেফিক্স লেন্থ জানি, তাহলে আমি এটার সাবনেট মাস্ক বের করতে পারি। কিভাবে? যে যত প্রিফিক্স লেন্থ হবে ততগুলো ওয়ান হবে, যত কতগুলো প্রিফিক্স নেটওয়ার্ক? লেন্থ হবে ততগুলো ওয়ান হবে। তাহলে প্রিফিক্স লেন্থের বাইনারি তো আমরা বের করছি অলরেডি, করছি জি না? ভাই। জি ভাই। 26টা ওয়ান। তাহলে 26টা যদি ওয়ান হয়, তাহলে এটা সবগুলো ওয়ান, তাহলে কত? 255 দুশো 255 255 192। এটা সবগুলো ওয়ান, এটা সবগুলো ওয়ান, এইটা দুইটা ওয়ান, তাহলে এটা কত? 192। 192। 192। এই যে টেবিল থেকে আসে আমাদের 192। তাহলে এর সাবনেট মাস্ক দিস ওয়ান, 255 255 255 152। দেখেন বুঝছেন কিনা, আজকের পড়াশোনা শেষ আমাদের। আমি আমি জাস্ট সামারি করলাম একটা এক্সাম্পল দিয়ে আজকে যা পড়লাম, নাথিং এলস। স্যার আমি একটা যেটা কোশ্চেন বলছি ছিল। জাস্ট, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। স্যার /32 তে আমরা টোটাল আইপি কয়টা পাবো? /32, আপনি হুম, /32 নিলেন, আপনি আপনি এই হিসাবেই আসেন। /32, তাহলে আপনার নেটওয়ার্ক বিট কয়টা? 32টে। 32টাই নেটওয়ার্ক বিট। এখন আপনি বলছেন যে আমি আইপি কয়টা পাবো, তাহলে এই 3 নম্বর প্রশ্ন উত্তর দিবে, এই 3 নম্বর প্রশ্নটা উত্তর দিবে, রাইট? 3 নম্বর পয়েন্টটা, ভ্যালিড হোস্ট অ্যাড্রেস, কতগুলো ভ্যালিড হোস্ট অ্যাড্রেস আছে এখানে 32-তে? আছে। নাই। তাহলে 32 - 32 কত আছে? জিরো। তাহলে টু দি পাওয়ার 0, তাই না ব্যাপারটা? টু পাওয়ার জি। জিরো তাহলে 2 পাওয়ার 0, তারপর আবার -2, তাহলে কিছু থাকলো আমাদের যে কিন্তু স্যার ক্যালকুলেশন? কিন্তু স্যার অনেকে দেখি /32 দিয়ে মানে কাজ করে। হ্যাঁ, 32 হচ্ছে, বলতে বোঝানো হয় সিঙ্গেল আইপি। একটা /32-র ভিতরে একটা আইপি থাকে। এখানে ব্রডকাস্ট থাকবে না, নেটওয়ার্ক থাকবে না, যে আইপিটা আপনি বসাবেন ওই আইপিটাই ইউজেবল আইপি। ক্লিয়ার? জি স্যার। ওকে। 31, 31 হলে কি হবে? 32 - 31, তাহলে এখানে কত আসলো? 2 পাওয়ার 1 1, তাহলে 2 পাওয়ার 1 ইকুয়াল টু কত? টু টু 2। মাইনাস টু জিরো। কিছু জি। আছে? নাই। শুধু নেটওয়ার্ক এবং কিন্তু ব্রডকাস্ট আইপিটাই পাচ্ছি না। হ্যাঁ, না, ওখানে কিছু নাই শুধু দুইটা এখানে। ইউজেবল হবে। কিন্তু /31 যদি আপনি ব্যবহার করেন, এই /31-এর যে দুইটা আইপি থাকবে, এই দুইটা আপনি ইউজ করতে পারবেন। এখানে পয়েন্ট টু পয়েন্ট ইউজ করা নেটওয়ার্ক যাবে। আইডি বা ব্রডকাস্ট আইডির কোনো কনসেপ্ট থাকবে না এখানে। এখানে প্রথমের আইপিটা হচ্ছে একটা আইপি, দ্বিতীয় আইপিটা হচ্ছে আর একটা ইউজেবল আইপি। ক্লিয়ার? /30 এবং এই /31-এর ক্ষেত্রে এই -2-র এক্সেপশন আর কি, হ্যাঁ, নর্মাল নিয়মের এক্সেপশন। ভাইয়া, /30 তে তো ইয়া থাকবে, নেটওয়ার্ক এবং ইয়েটা থাকবে, হ্যাঁ, শুধু স্ল্যাশ থার্টি থার্টি ওয়ান হিসাব করেন থার্টি না, টু /30 হিসাব করেন না। /30-তে কয়টা বিট আছে নেটওয়ার্কে? হোস্টে কয়টা বিট আছে? দুইটা। তাহলে হোস্টের টু দুইটা, পাওয়ার টু নেটওয়ার্কের ইকুয়াল টু 30। কত? হোস্টের টু পাওয়ার হোস্টের টু দুইটা। কত? 4। এই হিসাব করেন, এটা করেন। 2 পাওয়ার 2 ইকুয়াল টু 4, 4 - 2 2, হয়ে গেল। আপনার দুইটা কাছে হোস্ট, দুইটা আইপি হ্যাঁ আছে, দুইটা ওই হোস্ট। দুইটা আইপি দুই পয়েন্ট টু পয়েন্ট আপনি বসাই দিলেন, হয়ে গেল। /30 এবং যে নিচের ভ্যালুগুলো, এটা ঠিক আছে, এটা কোনো সমস্যা নাই। শুধু এক্সেপশন হচ্ছে কি 31 আর হচ্ছে 32। হ্যাঁ, আমি আমার একটা কোশ্চেন ছিল। জি। আমার একটা সাপোজ আমরা /29 দিয়ে একটা আইপি নিলাম।
এখানে আমরা 6টা নিলেন। হোস্ট পাচ্ছি। হ্যাঁ। তো আমরা শুরু থেকে শুরু করলাম যে হ্যাঁ। আমাদের একটা নেটওয়ার্ক আইডি থাকলো 0, আর হ্যাঁ। লাস্টেরটা ব্রডকাস্ট, সাপোজ হ্যাঁ। 7টা। এখন হ্যাঁ। একটা আইপি নিলাম যে 192.168.1.125, 125। হ্যাঁ। এখন এটার কি কোনো ক্যালকুলেশন আছে যে আমি একবারেই বুঝে ফেলবো যে ওটা ব্রডকাস্ট আইডি কিনা, নাকি আমাকে এই যে হ্যাঁ, ছয়টা ব্রডকাস্ট ছয়টা আইডি করে কিনা সেটা নিতে তো নিতে বুঝতে যেতে পারবো। হবে? ওই যে স্ল্যাশের পরে কি নাম্বার আছে ওইটা দেখলেই তো আমি বুঝতে পারবো। স্ল্যাশের পরে স্ল্যাশের যে পরে নাম্বারটা থাকবে না, হ্যাঁ, এই স্ল্যাশের পরে নাম্বারটা পাইলে আমি সব বের করতে পারবো এখান থেকে। স্ল্যাশ যদি 29 হয়, তাহলে তো ওর মাস্ক হবে হচ্ছে স্ল্যাশ সাপোজ যদি 29 হয়, আমি আমি আপনাকে সহজ হিসাব টু বুঝাই টু দিই। ফোর স্ল্যাশ যদি টোয়েন্টি টু টু নাইন এইট হয়, হ্যাঁ, দুশো আমার আটত্রিশ কথা শুনেন আগে, আমার কথা আচ্ছা, শুনেন। স্ল্যাশ যদি 29 হয়, তাহলে এখানে আপনি আইপি পাবেন কতগুলা? আর আইপি টু বলতে পাওয়ার হোস্ট। থ্রি। হ্যাঁ, 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 হ্যাঁ টু হ্যাঁ, পাওয়ার আমি থ্রি, পাচ্ছি এইট, তাই না? 6টা। আটটা। এইটাই দিতে হবে। আটটা, দুইটা আটটা মাইনাস পাবেন না? দিয়ে 6টা। এটা হ্যাঁ 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 এটাকে আমরা কি বলি? ব্লক সাইজ। হ্যাঁ। এটা আলাদা, আলাদা আপনার প্রশ্নের আলাদা অ্যান্সার আর কি। এটাকে আমরা কি বলি জানেন? ব্লক সাইজ। আচ্ছা। স্ল্যাশ 29, এই 29-এর ব্লক সাইজ হচ্ছে কত? 8। কেন? হোস্ট বিট হচ্ছে 3টা, তাহলে 2 পাওয়ার 3 ইকুয়াল টু কত? এইট। 8। হুম। তাহলে 29-এর ব্লক সাইজ কত? এইট। 8। আপনি যে র্যান্ডম নাম্বারটা নিলেন, আপনি 8 দিয়ে ভাগ করেন। যদি এটা ডিভাইজেবল হয়, মানে ভাগশেষ না থাকে, তাহলে কি হবে? এটা হচ্ছে ওই নেটওয়ার্কের নেটওয়ার্ক আইডি। হুম। পেয়ে গেছেন নেটওয়ার্ক আইডি? হুম। আচ্ছা, এখন এই 8-এর ঘরের নামটা যদি আপনি চিন্তা করেন, লাইক কথার কথা, যেমন আপনি বললেন হচ্ছে 225। হ্যাঁ, এখন 225-কে মনে করেন, 225-কে র্যান্ডম নাম্বার, এটাকে আমি কি করলাম? 8 দিয়ে ভাগ করলাম। এটা ডিভাইজেবল না। তাহলে যে 225, এই 225টা নেটওয়ার্ক আইডি না এই /29 এর রেসপেক্টে। ভালো কথা। এখন আর একটা প্রশ্ন ছিল আপনার, যে এটা ব্রডকাস্ট আইডি হতে পারে কিনা। হ্যাঁ। ঠিক আছে। হুম। এখন 228 এর এখানে দেখেন পূর্ণ সংখ্যা কত? 28, তাই না? হুম। পূর্ণ সংখ্যা যেটা পাইলেন আপনি, এই 28 গুণ হচ্ছে আর কত আসলো? 224 না? হুম। পূর্ণ সংখ্যা যেটা আসলো, পূর্ণ সংখ্যা দিয়ে যে নাম্বারটা আসলো, এটাই হচ্ছে আসলে নেটওয়ার্ক আইডি। আর এটা হচ্ছে কি? /29, মানে 8 করে বাড়বে। তাহলে 224-এর সাথে যদি আপনি 8 যোগ করেন, তাহলে তার পরের নাম্বার হচ্ছে 232। তাহলে যে নেটওয়ার্কটা 224, তার ব্রডকাস্ট আইপি হচ্ছে 231। তাহলে 225 নেটওয়ার্ক আইডিও না, ব্রডকাস্ট আইডিও না, কোনোটাই না। এটা ভ্যালিড আইপি। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। রাম। ঠিক আছে। তাহলে আজকে ক্লাসটা ইন্টারঅ্যাক্টিভ হয়েছে। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন আর কি, আলহামদুলিল্লাহ। এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস ছিল আর কি। এই ক্লাসটা সহজ হয়ে যাবে। আপনারা ভিডিওটা আবার পুনরায় দেখে একবার একটু প্র্যাকটিস করে নেবেন। এই ক্লাসটা সহজ হওয়ার অর্থ হচ্ছে পরবর্তী ক্লাসগুলো আরো সহজ হওয়া আর কি। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফিজ তাহলে আজকে। ওকে ভাইয়া, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল। হ্যালো, জি, জি বলেন। আজকে তো আমি নতুন জয়েন করছি। তো আমাদের কি হুম। সিসকো নেটওয়ার্ক একাডেমির কি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়া হবে নাকি না, না, অলরেডি? সিসকো সিসকো নেটওয়ার্ক একাডেমির অ্যাকাউন্ট আপনি নিজে ক্রিয়েট করবেন। এটা কারোরটা কেউ তো মানে করার ইনস্টিটিউটের সুযোগ মনে নাই। হয় ইয়ে লাগে না, ওই যে হ্যাঁ, এটা সিসকোর মনে হয় ইনস্টিটিউটের মনে হয় রেফারেন্স লাগে ভাই। না, 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 লাগবে না, লাগবে না, আপনি করতে পারবেন, সমস্যা নেই, করেন, ও, করতে পারবেন আর এটা। হুম। আচ্ছা, ঠিক আছে অ্যাকাউন্ট ভাই। ওই যে ওদের ফ্রি যে আছে আর কি, লার্নিং সিসকো লার্নিং নেটওয়ার্ক, এই যে পোর্টাল যেটা, ওইখানে গিয়ে আপনি ইনস্ট্রাকশন পাবেন। এটা কখন একাডেমির লাগে? আপনার যখন হচ্ছে ওই যে ভাউচারের ডিসকাউন্টের ব্যাপারগুলো আসে, তখন আপনাকে এনরোল হতে হয়। হ্যাঁ, তার কারণ কি? ওদের ওখানে ক্লাস দেখাতে হয় যে আপনি ক্লাস করছেন ওদের ওখানে।
58% ডিসকাউন্ট ভাউচারে। ওই ক্ষেত্রে এই জিনিসগুলো লাগবে। আচ্ছা, আমরা তো এখানে মনে হয় 58% কোনো ডিসকাউন্ট পাবো না, না? আমি কথা বলছি একটা ইনস্টিটিউটের সাথে। আপনারা যারা এক্সাম দিতে ইচ্ছুক তারা সেপারেটলি আমাকে ওয়ান টু ওয়ান আপনাদের ডিটেলসটা দিয়েন, আপনাদের ডিটেলসটা আমি ফরওয়ার্ড করে দিব। হ্যাঁ, যদি এই কোর্সটা কমপ্লিট করে আমরা যদি ডিসকাউন্ট পাই তাহলে হয়তো আমাদের ভেন্ডর এক্সাম দিতে আমাদের একটু সুবিধা হবে। তো আই হ্যাঁ, থিংক যদি পারফেক্ট। এটা একটু হ্যাঁ, ম্যানেজ করে হ্যাঁ, আমি দিতে চেষ্টা পারেন করব তাহলে আর কি। আমাদের জন্য ভালো আমি হয় আর চেষ্টা কি। করব, যারা আমি বললামই তো, আপনারা যারা ভ্যান্ডোর এক্সাম দিতে ইচ্ছুক তারা সেপারেটলি আমাকে হোয়াটসঅ্যাপে আপনাদের ডিটেলসটা দিবেন আর কি। হ্যাঁ, ডিটেলস বলতে হচ্ছে আপনার ফুল নেম, ইমেল, মোবাইল নাম্বার মিনিমাম। হ্যাঁ, যাতে করে আপনার সাথে কমিউনিকেশন করা যায় আর কি। আচ্ছা আর আচ্ছা আদার্স যে ইনফরমেশন গুলো লাগবে ও টেস্টিং সেন্টার আপনাকে আমি আমি টেস্টিং সেন্টারে ফরওয়ার্ড করে দিব। আচ্ছা ওরা তখন ফার্দার ইনফরমেশন গুলো আপনাকে জিজ্ঞেস করবে আর কি। ভাই আচ্ছা আমার আচ্ছা। এই একটা কোশ্চেন ছিল। ঠিক আছে ভাই, তাহলে আমি আপনার মেসেজ তবে করে পাঠাচ্ছি। হ্যাঁ, এখন দরকার নাই, কারণ আমাদের কোর্স কেবল আজকে 14টা ক্লাস হয়েছে, আমাদের কোর্স শেষ হতে অনেক দেরি আছে আর কি। হ্যাঁ, ভাই আজকে তো 13 আপনারা নম্বরের এটা ক্লাস আছে। দিবেন। এটা এটা আপনারা দিবেন হচ্ছে ওদের ওইখানে আহ, দুই 2-3 মাস, 2 মাস অ্যারাউন্ড। ঠিক আছে, 2 মাস আগে ইনপুট দিলেই হবে। মানে বেশি আগে দিলে আমি ভুলে যাব, ওরাও ভুলে যাবে, তখন আলটিমেটলি দেখা যাবে সবই ভুলে গেছি কিছু হয়নি। আচ্ছা আচ্ছা। আপনারা যারা দিবেন একসাথে দিয়েন, এই একটা একটা করে তো আর দেওয়া যায় না। আমি বলে দিব, হ্যাঁ আমি ভাই বলে দিব আমাদের কোর্সটা পরবর্তী কমপ্লিট যে হয়ে গেলে ক্লাসে। মোটামুটি একটা 1-1.5 মাস সময় নেওয়ার পর তারপর এক্সাম দেওয়ার প্ল্যান আছে ভাই। তারপরে তো আপনারা প্রিপারেশনের একটা সময় নেবেন আর কি। জি হ্যাঁ, ভাইয়া। ওই সময়টাই এনাফ যে আপনারা কোর্স কমপ্লিট করলেন, আপনি কোর্স কমপ্লিশন সার্টিফিকেট পেয়ে গেলেন। যারা যারা লাস্ট ক্লাস পর্যন্ত পার্টিসিপেট করবে তাদেরকে আমি সার্টিফিকেট দেবো, অন্য কাউকে সার্টিফিকেট দিব না। যাদেরকে আমি সার্টিফিকেট দিব তাদের জন্যই আমি আসলে এক্সাম প্রিপারেশনের জন্য ট্রাই করব আর কি, বা ভাউচার বা এই রেসপেক্টে ট্রাই করব। ঠিক আছে। আচ্ছা, ওকে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে ভাই। ওকে, আল্লাহ হাফেজ।